উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি, বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। রোববার সকাল 9টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নির্মাঞ্চল। অনেক বসত বাড়িতে উঠেছে পানি, রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকিতে পড়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের কয়েক হাজার মানুষ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা, আমন ও মৌসুমী ফসল। দর্শক, উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। এ নিয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বন্যা ও ভাঙন আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ রয়েছে। এই পরিস্থিতিতে আসলে প্রশাসনের প্রস্তুতি চোখে পড়েছে কিনা জানাবেন আমাদের। লিনিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাবখা এলাকায়। এটি তিস্তা নদীর আসলে অববাহিকা। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেক ফসলি জমি যারা আমন আবাদ করেছে, সে আমনগুলো কিন্তু তিস্তার পানি বেড়ে যাওয়ার ফলে কিন্তু সে আমন আবাদগুলো তলিয়ে গেছে। পাশাপাশি কিন্তু এখানে বাদাম রোপণ করা হয়েছিল, সে বাদামগুলো তলিয়ে গেছে। এছাড়াও আলুও রোপণ করা হয়েছে, সে আলুগুলো রোপণ করা হয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, তিস্তার পানি কিন্তু এই মুহূর্তে 31 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু তিস্তার যে অববাহিকার নিম্নাঞ্চলের যে গ্রামগুলো আছে, সে গ্রামের অসংখ্য গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। ফলে এখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে 2 দফা কিন্তু বন্যা এর আগে তারা সামাল দিয়েছে, পরবর্তী যে 3 দফা বন্যার কবলে পড়েছে এখানকার মানুষ, তারা আসলে দুশ্চিন্তায় পড়ছে। এছাড়াও আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারা নাকি স্থানীয়ভাবে প্রাথমিকভাবে তারা 600 পরিবারের পানিবন্দির তালিকা করেছে। ইতিমধ্যেই গতকাল 100 পরিবারকে শুকনো খাবার তারা বিতরণ করেছে। তারা বলছেন যে আজ আবার তারা নতুন করে কিন্তু শুকনো খাবার বিতরণ করবেন। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজ হয়তো তিস্তার পানি বৃদ্ধি পাবে, আগামীতে কিন্তু আগামীকাল থেকে পানি কমতে থাকবে এবং অন্যান্য যে নদ নদীগুলো আছে সে নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই মুহূর্তে কিন্তু অন্যান্য যে নদ নদীগুলো আছে, এসব নদ নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করার আসলে কোনো সম্ভাবনা নাই। আপনাকে যদি একটু দেখাই যে এখানকার কিন্তু অসংখ্য মানে বাড়িতে আসলে পানি উঠেছে। ফলে কিন্তু তারা নৌকার ভেলা এবং মানে হেঁটে, কেউ কলা গাছের ভেলায় কিন্তু যাতায়াত করছে। তারা কিন্তু একটা প্রস্তুতি ছিল না, হঠাৎ দুদিনের পানিতে কিন্তু তারা মানে কোনো মানে কুল কিনারা পাচ্ছে না, আসলে তারা কই যাবে। হঠাৎ করে বাড়ির চারিদিকে পানি, এবং এ কারণেই তারা পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু নৌকায় আসলে চলাচল করছে, কেউ কেউ আসলে নৌকা আশ্রয় নিয়েছিল। এই ছিল আসলে তিস্তার পাড় থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।